নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো ঘাটকোল শাকের ডাঁটা বাটা। দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। এই একটা পদ দিয়েই পুরো ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। প্রথমেই ঘাটকোল শাক থেকে ডাঁটাগুলোকে আলাদা করে নেব। ডাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এখানে আমি কেটে নিয়েছি। এখন ডাঁটাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডাঁটাগুলোকে এখন সেদ্ধ করে নিতে হবে। ডাঁটাগুলোকে সেদ্ধ করার জন্য এখন একটা বাটিতে ডাঁটাগুলোকে দিয়ে তারপর একে একে পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প জল দিয়ে ডাঁটাগুলোকে 10 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করে নেব ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এখানে ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডাঁটাগুলোকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ির উপরে ডাঁটাগুলোকে ঢেলে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। এখন একটা কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। এখানে সর্ষের তেলটা অল্প করেই লাগবে। সর্ষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে, 5-6টা কাঁচা লঙ্কা আর 10-12 কোয়া রসুন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই সেদ্ধ করা ডাঁটাটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই একটু সময় নিয়ে ডাঁটাগুলোকে ভালো করে ভাজতে হবে। এখন এই ডাঁটার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ডাঁটাগুলোকে 15 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আপনারা চাইলে স্বাদ অনুসারে একটু চিনিও অ্যাড করতে পারেন। ডাঁটাগুলোর মধ্যে যাতে খুব বেশি রসালো ভাব না থাকে সেইভাবেই ডাঁটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে ডাঁটাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। ডাঁটাগুলো যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারে ডাঁটাগুলোকে দিয়ে ডাঁটাগুলো ভালো করে বেটে নেব। দেখুন এখানে ডাঁটাগুলো বাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা পাত্রে সার্ভ করে নিলেই রেডি ঘাটকোল শাকের ডাঁটা বাটা। আপনারাও বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।